আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুক্রবার, পবিত্র জুমার দিন, সেই সাথে আজ হচ্ছে আরাফার দিন, ৯ জিলহজ। খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমরা বেশি বেশি দোয়া দরুদ পড়ার চেষ্টা করব। এই দিনকে আমরা ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। তো আগামীকাল হচ্ছে কোরবানির দিন। আমরা আগামীকাল কোরবানি করব। কোরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নিয়ত। নিয়ত যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের কোরবানিটি আল্লাহ তাআলার নিকট প্রপারলি কবুল হবে। কোনো ধরনের সন্দেহ ছাড়াই কবুল হবে। যেমন পবিত্র কোরআনে সূরা হাজের মাঝে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলার নিকট কখনোই তার মাংস পচবে না, ওয়ালা দিমাউহা, এবং তার রক্তও পচবে না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র তাকওয়াটাই কি আল্লাহ তাআলার নিকট পচবে। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু তাকওয়া পচবে তাহলে আমাদের কি তাকওয়া ঠিক থাকতে হবে। তাকওয়া যদি ঠিক না থাকে তাহলে আমাদের কোরবানি দিয়ে কোনো লাভ নেই। আবার আমরা তো হাদিসে জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমার মনে মনে এই চিন্তা করতে হবে যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্যই কোরবানি দিচ্ছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্যই। আদম আলাইহিসসালামের ২ ছেলে কোরবানি দিয়েছিল, আপনারা জানেন। হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কাবিলের কোরবানি কবুল হয়নি। কারণ হাবিলের নিয়ত ঠিক ছিল। হাবিলের আল্লাহ তাআলার প্রতি ভয় ছিল, কাবিলের কিন্তু সেটা ছিল না। তো এরকমভাবে আমরা যে কোরবানি করব, কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ রেখে কোরবানি করব। আর কোরবানির গোশত মানুষের মাঝে দান করব। নিজেরা খাবো শুধু এটা না, অন্যকে দিয়ে খাবো। আমাদের আশেপাশে অনেক গরিব প্রতিবেশী রয়েছে যারা কোরবানি দিতে পারছে না, তাদের দিকে একটু তাকাবেন। বরঞ্চ নিজেরা কম খেয়ে অন্যদেরকে বেশি খাওয়াবো। এতে অনেক সওয়াব রয়েছে, এতে অনেক পুরস্কার রয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা, আজ যেহেতু শুক্রবারে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। সূরা কাহাফের অনেক ফজিলত রয়েছে। সূরা কাহাফের ১ নম্বর ফজিলত হচ্ছে যে এই সূরাটি যে পাঠ করবে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝে তার জন্য আলোকিত করে দিবেন। আরেকটি ফজিলত হচ্ছে যে প্রথম ১০ আয়াত অথবা শেষ ১০ আয়াত যে পাঠ করবে, সূরা কাহফের প্রথম ১০ আয়াত অথবা শেষ ১০ আয়াত যে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরকমভাবে সূরা কাহফের আরও ফজিলত রয়েছে। সূরা কাহফের আরেকটি ফজিলত হচ্ছে যে সূরা কাহফ তিলাওয়াত করবে জুমার দিনে, আল্লাহ তাআলা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জন্য আলোকিত করে দিবেন। তো আজকের জুমার দিনকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। সূরা কাহফের আমলটি করব, সেই সাথে খুব দ্রুত পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে আমরা আজানের সাথে সাথেই মসজিদে চলে যাব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।